কি হচ্ছে এসব? আমি মরে যেতে চাই, আমাকে মরে যেতে দিন। তুমি কেন মরে যেতে চাও? কি হয়েছে তোমার? আমি কালো, আর কালো হওয়াটা এই দুনিয়ায় অপরাধ। কালো হয়ে এই দুনিয়াতে কোনো মূল্য নেই। আমার কারোর ভালোবাসা পাওয়ার অধিকার নেই, তাই এই দুনিয়া ছেড়ে আমি চলে যেতে চাই। আমার মরে যাওয়াই ভালো। আরে তুমি এভাবে কেন বলছো? তোমার কি হয়েছে আমাকে বলো। তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। মা কালো মেয়ে পছন্দ করে না, সে তোমাকে কখনোই মেনে নেবে না। আর আমিও মাকে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব ভুলে যাও, তুমি তোমার নিজের পথ দেখে নাও। তাহলে কি আমাদের এতদিনে সবকিছু কি মিথ্যা? সবকিছু কি এভাবেই শেষ হয়ে যাবে? তুমি কি কোনোভাবেই পারবে না আমাকে নিয়ে থাকতে? আমি তো আমার সবকিছু ছেড়ে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছি। আমার কি হবে সেটা কি একবার ভেবে দেখেছো? জোর করে কি আর কিছু হয় বলো? তার চেয়ে ভালো না আমরা এখানে ব্যাপারটা শেষ করে দিই। আমি অপারগ তোমাকে বিয়ে করতে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ভালো থেকো। হ্যাঁ, আমি ভালো থাকবো, আর তুমিও ভালো থেকো। আমার কিছুই করার নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কালো বলে কি আমি অযোগ্য? আমার সব যোগ্যতা, আমার সব গুণ আমার এই কালো রঙের কাছে কি ঢাকা পড়ে যাবে? আমার মা বাবা নেই, অনেক কষ্ট করে অনেক সংগ্রাম করে নিজের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। অথচ ওকে ভালোবেসে আমি বাঁচতে চেয়েছিলাম। সবাই আমাকে বলেছিল ও আমাকে ভালোবাসে না, আমার সাথে টাইম পাস করছে। কিন্তু আমি কারোর কথা না শুনে ওকে বিশ্বাস করেছিলাম। কিন্তু সেই তো আমাকে ছেড়ে গেল। আমার আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। অনেকদিন ধরেই সে আমার সাথে এরকম বিহেভ করছিল, তাই আজকে আমি প্রিপারেশন নিয়ে এসেছিলাম। ও আমাকে ছেড়ে গেলেই আমি নিজেকে শেষ করে ফেলবো। দুনিয়াতে একজন ছেড়ে গেলে কি তোমার জীবনের মূল্য শেষ হয়ে গেছে? তোমাকে একজন ছেড়ে গেলেও দুনিয়াতে এমনও হাজার হাজার জন আছে যে তোমাকে গ্রহণ করবে। তুমি তোমার নিজের যোগ্যতা দিয়ে নিজেকে গড়ে তোলো। নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করো যেখানে মানুষ তোমার গায়ের রং না, তোমার যোগ্যতা দেখে তোমাকে সম্মান করবে। তুমি আমাকে বিশ্বাস করো, এই ব্যাপারে আমি তোমাকে সার্বিক সহযোগিতা করব। তুমি যাবে আমার সাথে? কিন্তু আপনার পরিবার? সেটা তোমাকে ভাবতে হবে না, আমার পরিবারকে আমি ম্যানেজ করে নিব। তুমি এখানে? হ্যাঁ আমি। তোমার সামনে যে ডিভোর্সের কাগজগুলো রাখা আছে সেগুলো আমার আর আমার স্ত্রীর ডিভোর্সের কাগজ। আমার স্ত্রী আমার কাছে ডিভোর্স চেয়েছে, কিন্তু আমি তাকে ডিভোর্স দিতে চাই না। এই ব্যাপারে তুমি যদি আমাকে একটু সাহায্য করতে খুবই উপকৃত হতাম। আমি দেখেছি তাকে। তোমার পরীর মতো সুন্দরী স্ত্রী তোমার কাছে থাকতে চায় না, তোমার কাছে ডিভোর্স চেয়েছে। কিন্তু তুমি তাকে ছাড়তে চাও না। আর আমি কালো ছিলাম বলে সেদিন তোমার যোগ্য ছিলাম না। কিন্তু তুমিও আজ একটা মেয়ের জীবনসঙ্গী হিসেবে অযোগ্য বলে সে তোমাকে ছাড়তে চেয়েছে। ডিভোর্সটা করেই দাও। জোর করে কি কিছু হয় বলো? ভাগ্যিস সেদিন তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে, তাই আজ আমার দাঁড়ানোর পথ হয়েছে। আমি এখন আমার যোগ্য স্বামী, বাচ্চা ও পরিবার নিয়ে অনেক সুখে আছি। এই তোমার হয়েছে, চলো বাসায় যাই। স্যার আপনি এখানে? উনি আমার হাজবেন্ড।